স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, বৃত্তি স্টোরি হাউসের 93 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেরও তোমাদের জন্য একটা সত্যিকারের ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পটা একটা ভয়ঙ্কর রেল স্টেশনের নিয়ে ঘটনাটা। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো গল্পে যাওয়ার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আমরা গল্পের দিকে এগোনো। গাইঘান্দা রেল স্টেশনে যে এক সময় মানুষের ভিড় ছিল, আজকাল বেশ ফাঁকা হয়ে পড়েছে। তবে এখানকার কিছু রহস্যজনক ঘটনা এখনো মানুষের মুখে মুখে ফিরেছে। বহু বছর আগে রাজীব নামের এক যুবক রেল স্টেশনের কাছে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। তিনি ট্রেন ধরতে গিয়ে রেল লাইনের কাছে থেকে পড়ে গিয়ে ট্রেনের চাকায় চাপা পড়ে মারা যান। তবে তার মৃত্যুর যেখানে সেখানকে একটি অপচনীয় দাগ হয়ে রয়ে গেছে রেল স্টেশনে। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে, বিশেষ করে 11টার পরে রেল স্টেশনের প্ল্যাটফর্মে এক অদ্ভুত উপস্থিতি অনুভব করা হয়। কিছু লোক দাবি করে তারা সাদা কাপড় পরে পরিহিত এক যুবকের ছায়া দেখতে পায়, যিনি অদ্ভুতভাবে ট্রেনের নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই সে অদৃশ্য হয়ে যায়। কেউ কেউ বলেন তাদের কাছে এক ভয়ানক গলার আওয়াজ শোনা যায়, যেন কেউ কিছু বলতে চাচ্ছে কিন্তু তার কথা শোনা যায় না। একদিন রাতে গাইঘান্দা থেকে ঢাকার দিকে যাওয়ায় একটি ট্রেনের যাত্রী এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তিনি দেখতে পান প্ল্যাটফর্মের কাছে এক যুবক চলে আসছে। তার চোখে কোনো অনুভূতিই ছিল না। তিনি যেন কোনো দুঃখ বা ক্ষোভ নিয়ে দাঁড়িয়েছিলেন। ট্রেনের আলো ছড়িয়ে পড়তেই সেই যুবক অদৃশ্য হয়ে যায় এবং তার জায়গায় শুধু শীতল হাওয়া আর শোনা যায় ট্রেনের চাকায় ঘুরে চলায় অদ্ভুত শব্দ। স্থানীয়দের বিশ্বাস, রাজীবের আত্মা এখনো গাইঘান্দা রেল স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। তার অকাল মৃত্যুর জন্য শান্তি না পাওয়ার কারণে সে যেন প্রতিশোধ নিতে চায়। তার মৃত্যুর কারণে এবং তার রাতের অন্ধকারে তার দৃশ্যমান হওয়ায় মানুষের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই রেল স্টেশন। আজও সেই রেল স্টেশন সেখানেই দাঁড়িয়ে তার প্রতিনিয়ত যাত্রীকে নিজের থেকে অন্য গন্তব্যে পৌঁছে দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগে থাকবে। যদি গল্পটা ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, যারা এইরকম ভৌতিক গল্প শুনতে খুব পছন্দ করে। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।